একটা সময় ছিল যখন মোটর গাড়ি স্টার্ট করতে হতো ইংরেজি জিড অক্ষরের মতো একটা হ্যান্ডেল দিয়ে। অনেক পরিশ্রম, শক্তি ও সময় ব্যয় করে গাড়িগুলো স্টার্ট করতে হতো। অর্থাৎ সেই সময়ে যে কোনো গাড়ি স্টার্ট করা ছিল একটা রীতিমতো হুজ্জতির ব্যাপার। একজন তরুণ যুবক, যিনি ছিলেন জেনারেল মোটরস রিসার্চ কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট, তিনি বন্ধুদের বললেন যে একটা ছোট্ট চাবি দিয়ে গাড়িগুলো স্টার্ট করা যেতে পারে। কিন্তু বন্ধুরা হেসে উড়িয়ে দিলেন তার কথাটি, এবং যারা শুনলেন সকলেই বললেন যে আজব কল্পনা তার। আর তার খেয়ালি কল্পনার জন্য মজাও করতে ছাড়লেন না। বললেন যে একটা ছোট্ট চাবি দিয়ে এত বড় মোটর গাড়িটিকে স্টার্ট করা সম্ভব নয়। কিন্তু আজ আমরা জানি যে এটাও সম্ভব হয়েছে। এখন একটা ছোট্ট চাবি দিয়ে, অর্থাৎ সেলফ স্টার্টারের মাধ্যমে গাড়ি স্টার্ট করা যায়। কিভাবে এটা সম্ভব হলো, এবার সে বিষয়ে বলা যাক। তার নাম চার্লস ফ্রাঙ্কলিন ক্যাটারিং, সংক্ষেপে চার্লস এফ ক্যাটারিং নামেই পরিচিত আজ। যিনি এই অসাধ্য সাধন করতে পেরেছিলেন, তিনি যখন গাড়ির সেলফ স্টার্ট এর আবিষ্কারের স্বপ্ন দেখতেন, তখন তার এই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন ছিল প্রচুর সময় এবং পরিশ্রম। বাধ্য হয়েই তিনি চাকরিটি ছেড়ে দেন। যে কোনো গবেষণার জন্য অর্থেরও প্রয়োজন। চাকরি না থাকায় তার অর্থের অভাব দেখা দিল। তার ব্যাংক ব্যালেন্স ফুরোতে লাগলো। একটা সময় সবই ফুরিয়ে গেল। তখনও চার্লস ক্যাটারিং সফল হতে পারলেন না। একটার পর একটা প্রচেষ্টা ব্যর্থ হতে লাগলো। গবেষণা চালিয়ে যাবার জন্য আরও পয়সার প্রয়োজন হতে লাগলো। হতাশ হয়ে কাজ বন্ধ করে দেবেন নাকি কাজ চালিয়ে যাবেন? তিনি জমি জমা, গয়না ইত্যাদি বিক্রি করতে লাগলেন। একটা সময় সেসবও ফুরিয়ে গেল। শেষ সম্বল রইল প্রত্যেক সম্পত্তি, চাষের ক্ষেত আর বসত বাড়িটি। প্রত্যেক সম্পত্তি আর ফিরে পাওয়া যায় না, তাই তিনি বসত বাড়িটি বিক্রি করে দিলেন আর ক্ষেতের এক ধারে কুঁড়ে ঘর বানিয়ে স্ত্রী সন্তানকে নিয়ে বসবাস করতে লাগলেন। গভীর গবেষণায় তিনি এতই নিমগ্ন যে আত্মীয় বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হতে লাগলেন। তার উপর বন্ধু, আত্মীয় সকলেই তার স্ত্রীকে বললেন যে তিনি কেন এত পাগলামি মেনে নিচ্ছেন, সন্তানদের ভবিষ্যৎ নেই। কিন্তু তার স্ত্রী বললেন যে তা এত কষ্ট করছেনই, কিন্তু ক্যাটারিং সাহেব নিজে যে এত পরিশ্রম করছেন, নিজের শরীরের দিকে তাকানোর পর্যাপ্ত অবসর নেই। এটাই তাকে বেশি চিন্তায় রাখছে। অর্থাৎ তার স্ত্রী স্বামীর কাজকে, তার অধ্যবসায়কে সমর্থনই করেছেন। এত কিছু সত্ত্বেও চার্লস ক্যাটারিং কিন্তু বিশ্বাসে অটল ছিলেন যে তিনি একদিন সফল হবেন। দীর্ঘ কয়েক বছর অবশেষে তার স্বপ্ন সফল হলো। তিনি যেদিন সেলফ স্টার্টারের প্রদর্শন করেন, সেদিন সকলেই অবাক। সমস্ত মোটর শিল্পের লোকেরা তার টেকনিক কিনে নিতে লাগলেন, আর দেখতে দেখতে তিনি অনেক অর্থের মালিক হয়ে উঠলেন। বিশ্বের সব পত্রপত্রিকা তাকে ঘিরে ধরে তার সাফল্যের কারণ জানতে চাইল। অনেক অনেক বাধার পরেও নিজের লক্ষ্য পূরণ করেই ছাড়লেন। আপনার এত ধৈর্যের উৎস কি? এর উত্তর দেওয়ার জন্য ক্যাটারিং সাংবাদিককে তার সেই কুঁড়ে ঘরে নিয়ে গেলেন, আর ঘরের সমস্ত জিনিসের মাঝে থেকে একটা ছোট্ট পাথর বের করে দেখালেন আর বললেন, এটাই আমার সাফল্যের উৎস। দেখা গেল সেই পাথরে লেখা ছিল একটি ছোট্ট কথা, আজ, অর্থাৎ টুডে। তিনি বললেন, এই আজই আমার সফলতার উৎস, কারণ গতকাল মানুষের জীবনে হতাশা এনে দেয়, আগামীকাল এনে দেয় অলসতা। তাই আজই একমাত্র সত্য, আর তাই দেখুন আজ আমি সফল। তাহলে বন্ধুরা দেখো, এই গল্প থেকে আমরা যে শিক্ষাগুলো নিতে পারি সেগুলো হলো: 1. যারা আজ নিয়ে বাঁচে তারাই সফল হয়। 2. দুনিয়ার সমস্ত কাজ আসলেই আজই সম্পন্ন হয়। 3. তাই বর্তমানকে নিয়ে বাঁচাই সাফল্যের মূল সূত্র। 4. এখন নয়তো কখনোই নয়। 5. প্রতিটি সময়ই মূল্যবান, তাই সময়ের সঠিক ব্যবহার করা উচিত। একবার এক অল্প বয়সী ছেলে স্কুলের ছুটিতে তার দাদুর বাড়িতে বেড়াতে গেল। সে দাদুকে জিজ্ঞেস করলো, দাদু, জীবনে সফল হতে হলে আমাদের কি করা উচিত? দাদু কোনো উত্তর দিলেন না। তিনি নার্সারি থেকে 2টো চারা গাছ কিনে আনলেন, একটা বাড়ির মধ্যে টবের মধ্যে বসালেন, আর একটা বাড়ির বাইরে একা ফাঁকা জমিতে পুঁতে দিলেন। এবার তিনি নাতিকে বললেন, আচ্ছা দাদু ভাই, বলো দেখি এই 2টো গাছের মধ্যে কোনটা বেশি বৃদ্ধি পাবে? অনেক ভেবে নাতি জবাব দিল, ভেতরের গাছটাই ভালো হবে, কারণ এই গাছটি অনেক সেবা যত্ন পাবে। এছাড়া কোনো পশু পাখি গাছ থেকে খেয়ে ফেলতে পারবে না। দাদু বললেন, বেশ, তাহলে কিছুদিন পর দেখা যাক কি হয়। এরপর কয়েক বছর পর নাতি আবার দাদুর কাছে ঘুরতে এলো। নাতি দাদুকে বলল, দাদু, 4 বছর আগে আমি তোমার কাছে জীবনে সফল হবার উপায় জানতে চেয়েছিলাম।
তুমি কিন্তু কোনো উত্তর দাওনি, আজ বলতে হবে। দাদু বললেন, মনে আছে দাদু ভাই, আমি 2টো চারা গাছ লাগিয়েছিলাম, চলো দেখা যাক সে দুটোর কি অবস্থা। প্রথমে টবের গাছের কাছে গিয়ে দেখা গেল টবের মধ্যে গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে, সুন্দর ফুল উঠেছে, গাছটি দারুণ সতেজ হয়েছে। এবার বাইরে এসে দেখা গেল বাইরের গাছটি তার ডালপালা বহুদূর প্রসারিত করেছে, তার ডালে পাখিরা বাসা বেঁধেছে, মৌমাছিরা ফুলে এসে বসেছে, গাছের ছায়ায় পথিক এসে বিশ্রাম নিচ্ছে। দাদু ভাই কি বুঝলে? নাতি বলল, দাদু আমি বুঝতে পেরেছি, তবে যে গাছটা রোপণ করা হয়েছিল সেটার মূল মাটির খুব বেশি গভীরে প্রবেশ করতে পারেনি, তাই তার মাথাও খুব উঁচুতে উঠতে পারেনি বা ডালপালা বেশি দূর প্রসারিত হতে পারেনি। টবের গাছটা প্রতিদিন সকাল বিকাল সার ও জল পেয়েছে ঠিকই, কিন্তু বাইরের মুক্ত বাতাস সূর্যের তাপ সে পায়নি। তাকে বাইরের প্রতিকূল পরিস্থিতির যেমন ঝড় বৃষ্টি ইত্যাদির মোকাবেলা করতে হয়নি, তাই সে শক্ত সামর্থ্য গাছে পরিণত হতে পারেনি। সে ঘরের মধ্যে বন্দি থাকায় তার ডালে কোনো পাখি বাসা বাঁধতে পারেনি, তার ফুলে কোনো মৌমাছি মধু খেতে আসেনি। সে আরও বলল, দাদু আমি বুঝতে পেরেছি, সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থেকেও জীবনে সফল হওয়া যায়, তবে প্রকৃত সফল হতে হলে সুখের জীবন ত্যাগ করে প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হবে আর গাছের শিকড়ের মতো ভিত শক্ত করতে হবে। আর যেদিন আমার ছত্রছায়ায় এসে অনেক মানুষ উপকৃত হবে সেদিনই আমি প্রকৃত সফল হব। জীবনে সফল হবার অনুকূল পরিবেশ যদি আমি পাই তবে আমি তো সফল হবই, তবে সফলতার ব্যাপ্তি বহু বিস্তৃত হওয়া তখনই সম্ভব যখন আমি সমস্ত প্রতিকূলতার মোকাবেলা করতে সক্ষম হব।